যদি হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, ইতা বিশ্বাস হরুক্কা আপনি কইবা হুজুর করতাম। এখন আপনার খেদমতে আরো রাখতে চাই, কবর আপনি মানলেন, হাসর মানলেন, কবরের আযাব মানলেন, আল্লাহর জিকিরের কথা, আল্লাহকে কখনো দেখেন নাই এটা আপনি বিশ্বাস করলেন, রাসূলুল্লাহর মিলাদের কথা বললে অনেকে বলে দলিলের দরকার। আমি তাকে প্রশ্ন করি, কবরের ভেতরে আপনি যান নাই, তখন তো আপনি দলিলের প্রশ্ন করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা কোনোদিন আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? কোনোদিন আল্লাহ আপনার কানে কানে আসি বলছে বেশি বেশি আল্লাহ জিকির করো? হয়েছে না নি? হয় হুজুর আল্লাহ আমরার খানে আনে আওয়ার পরে হয়েছে না। তবে এটা আমরা বিশ্বাস রাখতে পারি যে আল্লাহর নবী উপরে কোরআন যখন নাযিল হইয়া গেছেন কি ওই কোরআনুল কারিমা আল্লাহর নবী আমরার কাছে দিয়া দিছেন, আর ওই কোরআনুল কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর জিকির যদি আপনি না করেন আপনার অবস্থা কি হবে সেটা আল্লাহ কোরআনুল কারিমার মধ্যে বলে দিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়ার মায়ার মধ্যে পড়ে, দুনিয়ার কাজের ব্যস্ততার মধ্যে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে গিয়েছে, আমার আল্লাহ বলেন তারা তো আল্লাহর জিকির ভুলে নেয়, বরং তাদের কবরের অবস্থা বড় ভয়ানক হবে, তাদের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, তাদের কবরের মধ্যে আযাব দেওয়া হবে, তাদের কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। বলে কবরের আযাব এটা কি আমরা কখনো দেখেছি? আওয়াজ দিয়া বলেন, কবরে কোনোদিন ঢুকছেন নাকি কয়েক ঘন্টার জন্য ঢুকি দেখবেন? আর মেয়ে বেজাল করে, বেজালের দিন নেই, বউকে কিতা পাইছা, আরেকবার বেজাল করলে অসুবিধা হইবা। কিতা কিতা মাত মাতে বেড়া নাকি খবরের ভিতরে ঢুকছে? কি ও সুবহানাল্লাহ, এই জাত আল্লাহর ওলিয়া এও না আছে না নি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কে বেলা, মদিনার গোলামি আমায় দে, সবাই মদিনার গোলামি আমায় দে ও হযরত কে বেলা। আরে স্বর্ণ চাই না, রূপা চাই না, চরণ দুলি এই কামনা। স্বর্ণ চাই না, রূপা চাই না, চরণ দুলি এই কামনা। আরে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে, আরে ভাঙ্গা তকদির জোড়া, আরে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কে বেলা। মাশাআল্লাহ, মদিনার গোলামি আমায় দে ও হযরত কে বেলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা মাওলানা ওয়ালালে, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। সবাই ও গো কামলি ওয়ালা তুমি, পেছনে মধ্যে আওয়াজ দিতে হবে, ও গো কামলি ওয়ালা তুমি, ও গো কামলি ওয়ালা তুমি, তোমারি জন্যে জগত জালা, কামলি ওয়ালা তুমি
वाला ओ गो कामले वाला তুমি মদিনা वाला सलात निया গভীর মনোযোগ আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির বেশি বেশি করো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আমরা আল্লাহকে দেখি নাই আবার আল্লাহ বলে আমি আল্লাহর জিকির না করলে কবরে তোমাদের শাস্তি হবে কবর সংকীর্ণ করা হবে গভীর মনোযোগ আমার যুবক ভাইরা আমার আল্লাহ বলে তোমার কবর সংকীর্ণ হবে আযাব এমন হবে যে আযাবের কারণে মুনকার নাকির যখন আপনার কবরের মধ্যে আসবে আপনাকে যখন প্রশ্ন করবে আপনি হা হা লা আদরি হা হা লা আদরি হা হা লা আদরি বলবেন আম্মাল মুমিন বান্দা যখন মুমিন হবে বান্দা যখন ঈমানদার হবে বান্দা যখন আশিক রাসূল হবে আমার দয়াল নবী মদিনা ওয়ালা নবুয়তের জবানে বলে তাতা আরশুর রহমান ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে আল্লাহর আরশ আজিম কেঁপে উঠবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম মুস্তাফিজ জিন্দাবাদ আমি মানুষ হতে পারি অতি নগণ্য সবাই আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনে বিমলা দেখো জগতে বরণ্য আমার মনে মৌলা দেখো জগতে বরণ্য আমি মানুষ হতে পারি জীর্ণ জীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সালাত নিয়া আমার ভাইয়েরা গভীর মনোযোগ আমরা আল্লাহকেও দেখি নাই আবার কবরের ভেতরে আযাব হবে যে আযাব আমরা সহ্য করতে পারবো না নবীজি আমার ডাক দিয়া বলেন হাদিসে পাক আল্লাহর নবী বলেন কোন মানুষকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় আল্লাহর নবী বলেন ওই মানুষকে জাহান্নামের ভেতর থেকে একটি জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে ওই মানুষটা জাহান্নামের তলদেশে যেতে 70 বছর লাগবে 70 বছর যদি জাহান্নামের তলস দেশে যেতে হয় বলেন চট্টগ্রাম বন্দরে কোনো মানুষ যদি জাহাজ থেকে পড়ে যায় পড়ে যাবার সাথে সাথে মানুষ পানির ভেতরে ঢুকে যায় কি মানে পানির নিচে যায় বলেন পানির নিচে সর্বোচ্চ নিচে যেতে কতক্ষণ লাগবে কয় সেকেন্ড হয়তোবা আধা ঘন্টা হয়তোবা তার চেয়ে কম অথবা তার চেয়ে কম আল্লাহর নবী বলেন জাহান্নাম এত বেশি তলদেশে জাহান্নাম এত বেশি নিচে জাহান্নামের গভীরতা এত বেশি যে জাহান্নামে একজন মানুষকে নিক্ষেপ করা হলে 70 বছর কষ্ট পাবে ওরে যুবক নিচে যেতে যদি এত বেশি কষ্ট হয় বলেন ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই আমার একজনের জন্য অনেকের কষ্ট হচ্ছে ফ্যানটা সারিতে আমার দিকে যাতে না আসে হুজুরের দিকে যাতে যাই কারণ এটা রক্ষা করতে হবে আমার ভাইদের কষ্ট হচ্ছে একটু কষ্ট করি উনাদের দিকে করে দিলে হয়ে যাবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমরা জাহান্নাম দেখি নাই কে বলেছেন নবী বলেন না কে বলেছেন নবী বলেছেন আল্লাহর নবী বলে জাহান্নামের আযাব এত বেশি ভয়ানক দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন যদি ভাগাভাগ করা হয় আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগও হবে না
দুনিয়ার সমস্ত আগুন যদি এক জায়গায় করা হয়, জাহান্নামের এক ভাগ আগুন যদি জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, এরে যুবক, ওই দুনিয়ার আগুন জাহান্নামের সামান্য আগুনের সামনে সব বন্ধ হয়ে যাবে। বলেন জাহান্নামের আযাব সহজ না কঠিন? আরো জোরে বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত শোনো শোনো উম্মত, এরে উম্মত, বন্ধুর এলাকার যুবক ভাইরা, আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলে, যদি জাহান্নামের কোনো দারোয়ান জমিনের মধ্যে উকি মেরে তাকায়, এরে যুবক, তাকানোর সাথে সাথে দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যাবে, দুনিয়ার মানুষ মারা যাবে, দুনিয়ার মানুষ পেরেশানি হয়ে যাবে, দুনিয়ার মানুষের রগগুলা ছিঁড়ে যাবে, দুনিয়ার মানুষ স্ট্রোক করে মারা যাবে। কেউ বলবে এত গরম কিভাবে পড়ছে, কেউ বলে আমার ভয় লাগছে, কেউ বলে আমার অশান্তি লাগছে, কেউ বলবে আমার শরীরের মধ্যে অন্যরকম অনুভূতি হচ্ছে। এভাবে করে করে মারা যাবে। আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, বাজানো, আমরা কি কখনো কবরের ভেতরে কি হয় এটা দেখছি? আচ্ছা, কবরের ভিতরে কি হয় সেটা আমরা দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি কি করি না? একটু আওয়াজ দিতে হবে, বিশ্বাস করি কি করি না? আচ্ছা, জাহান্নামের আযাব কত কঠিন হবে আমরা কি কখনো দেখেছি? দেখি নাই, কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস না করলে ঈমান থাকবে? কমন একটা বিষয় আমি আপনাদের কাছে আসছি যে আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, যদি কবরের ভেতরে কি চলে সেটি আমরা দেখি নাই, আমার নবী বলেছে, আমরা বিশ্বাস করেছি হাসরে কি হবে, 50,000 বছর হাসরের ময়দানে থাকতে হবে, সেটি আমরা এখনো দেখি নাই। হাসর কি এখনো হয়েছে না হবে? হতা হইনা পাইসা, হাসর কি হইয়া গেছুন কি না হইবা? কিতা এখনো হইছে না, হাসরের ময়দানে কোনো সংগঠিত হইছে না, এটা হইবার এখনো বাক্কা দিন বাকি আছে। আমি আপনারা যদি প্রশ্ন করি হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, এটা বিশ্বাস হরুক্কা আপনি কইবা হুজুর করতাম। এখন আপনার খেদমতে আরজ রাখতে চাই, কবর আপনি মানলেন, হাসর মানলেন, কবরের আযাব মানলেন, আল্লাহর জিকিরের কথা, আল্লাহকে কখনো দেখেন নাই এটা আপনি বিশ্বাস করলেন, রাসূলুল্লাহর মিলাদের কথা বললে অনেকে বলে দলিলের দরকার। আমি তাকে প্রশ্ন করি, কবরের ভেতরে আপনি যান নাই, তখন তো আপনি দলিলের প্রশ্ন করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে যারা মিলাদুন নবীর দলিল খুঁজবে তারা কানটা ধরে খবরের ভিতরে ঢুকাই দিবেন, কয়েকের খবরের ভিতরে ঢুকে দেখে আসো কবরে কি কি চলতেছে। বেটা হোস্তাদের এখানো তাহকারে কি দাবাইছা, তাহার পরে আমরা কিন্তু তোমার আবার লইয়া মনে বেড়া থাকতো নি, কই বাপরে বাপ, এখানো যাওয়া যাইতো না, ইটা বাক্কা মুসিবতের জায়গা, যেই বেড়া একবার গেছে কখনো ফিরে আইছে না। তো তুমি কবরের ভিতরে যে আযাব হয় ইটা তুমি মানলা, কোনো দলিলের দরকার নাই। কি আশ্চর্য! হাসরের ময়দানে কি হইবা ইটার ব্যাপারে তোমার কোনো আপত্তি? আচ্ছা, দুনিয়ার কোন আলেম উলামা বলছে হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, এটার বিপক্ষে কোনো ফতোয়া দিছে? কথা কই না, আর একটু আওয়াজ দিতে হবে। আপনারা কি রাগ করছেন? আমাদের সভাপতি সাহেব চলে আসছে, তার মানে উনি আশা মানি আপনাদের একটা সাহস, আপনাদের একটা আমাদের একটা সাহস। বলেন তাহলে প্রত্যেক কিছুর দলিলের জায়গায় আছে, কিন্তু আমার পূর্বের বক্তা বলেছেন যে দলিলগুলা বোঝার জন্য আপনার তো সমাজ লাগবে, আপনার স্টাডি লাগবে। আরে ভাই, আমি যদি বলি এই বন্দর সাগরের মধ্যে কোনো মাছই নেই, কি আশ্চর্য, কোনো মাছই নেই, আচ্ছা কথাটা কইল সমুদ্রের ভিতরে কি আমি ঢুকছি না নি? কিতা জাল দিয়া সাতরাইয়া কিতা আমি সব জায়গায় কি আমি বিছরাইয়া দেখছি, এখানো কিতা মাছ নাই? তো যেই বেড়া কইবা এখানো মাছ নাই, বেড়া বেকুফ, বেড়া কিতা আস্তা বেকুফ। আরে মিয়া, যেখানো পানি আছে কিতা এখানো মাছ আছে, এখানে অকল জাতের মাছ আছে, কোন জাতের মাছ আছে এটা হতো কইতে পারতাম না, ঠিক না নিও ভাই সাহেব? তো একটা
বন্দরের খবর যদি আমি বলতে না পারি তো আমি কিভাবে বললাম মিলাদুন নবী এটা নাই। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই পর্যায়ক্রমে এগুলা প্রত্যেকটির দলিল আপন আপন জায়গায় আছে। তবে ইশকে রাসূলের প্রেম নিয়ে আমাদেরকে এগুলো আস্তে আস্তে বের করতে হবে। জলতা হুয়া শাম্মা হো পরওয়ানা মুহাম্মদ কা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর প্রেম অন্তরে আছে? আরো জোরে বলেন না আছে? পেছনের বাইরে হাত তুলে বলেন আছে? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি না? রাসূলকে ভালোবাসার হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? রাসূলকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমরা দেখতকিন কণ্ঠে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে বলতে চাই, আমাদের এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে মুস্তাফার পক্ষে আমরা স্লোগান দিয়ে যাব। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন আজ চট্টগ্রাম আমার হুজুরে বলেছেন সুবহানিয়া মাদ্রাসায় হামলা করার চেষ্টা করেছিল। আমরা তাদেরকে বলতে চাই এই ময়দানে শুধু অন্য কাউকে নামতে হবে না। গাউসিয়া কমিটির কথা বাদ দিলাম, যদি গৌসুল আজম মাইজভান্ডারীর আশেকরা যদি ময়দানে নামে তাইলে এই ময়দানে এখানে কিছু গাড়ি ঘোড়া দেখা যাবে, সব মাথা দেখা যাবে। সব কি দেখা যাবে? মাথা দেখা যাবে। আচ্ছা এটা বাদ দেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ মুর্শিদে করিমের এই তরিকতের রুহানি সংগঠন আজ 50 থেকে 60-70 লক্ষ মানুষের জামায়াতে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী হয়েছে। আমরা তোমাদেরকে জানান দিতে চাই, আমরা মিলাদুন নবীর জন্য যেভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছি ঈমান আকীদা রক্ষার জন্য আবার যদি প্রয়োজন হয় আবার ঐক্যবদ্ধ হব। এই ময়দান আমরা আমার সুন্নিয়তের কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি জানো না কোন পোস্টার ব্যানার হ্যাম্বিল ইতা কোনো জাতের কিছু নাই, ইতা হ্যাম্বিল নাই, ব্যানার নাই, পোস্টার নাই, তারপরও কোটির কাছাকাছি মানুষ হইয়া গেছেন কি কিতার লাগি? আমরা নবীর প্রেমের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কলবে নবীর মহব্বত আছে না নাই? নবীর মহব্বত নবীর জন্য চলে কি চলে না? এজন্য আশেক বলে জলতা হুয়া শাম্মা হো परवाना मोहम्मद का जलती है सीने में, जलती है सीने में अरमान मोहम्मद का। सलातुन या हम भूले नहीं सकते सादात की कुर्बानी। अल्लाह अकबर बोलें ना, अरे चित्कार मेरे पर अल्लाह अकबर। हम भूले नहीं सकते सादात की कुर्बानी। दरबार ज़िंदगी में यो बात सुनाते हैं सरकार दो आलमों का मिलाद मनाते हैं एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। अल्लाहुम्मा मौलाना वाले दो आलमों की दाता मेरे सामने है कि काबे के काबा मेरे सामने है। इब्लीस का शिवा है तनकीद नबियों पर, इब्लीस का शिवा
का शैतान उड़ाते हैं, सरकार दो आलम का मिला तो मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दे लाते हैं। अल्लाहुम्मा व अला आले। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, বুঝাইতে চেয়েছিলাম নামাজ আমরা পড়ি, আল্লাহর ইবাদত আমরা করি, আল্লাহর জিকির আমরা করি। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হও। আল্লাহ অপর আয়াতে, কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলেন, আমার আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি, জিন বানিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিন বানিয়েছি, সবাইকে আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত বান্দা যত করে, আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আল্লাহর জিকির আমরা করেছি। কে বলেছেন আল্লাহ জিকির করতে? আমার নবী বলেছেন। কোন নবী বলেছেন? যে নবীর কথার ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত আল্লাহ বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ইলা আখিরিল আয়া। আমার রব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ এমন হাবিবে কিবরিয়ার মাধ্যমে আমি আল্লাহর কোরআনের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, যে হাবিবে কিবরিয়া মন জক্কা কোনো কথা বলে না, মন থেকে কোনো কথা হয় না। আল্লাহ যখন হওয়ার জন্য বলে, আল্লাহ যখন বলার জন্য বলে, তখন আমার নবীর জবান থেকে বের হয়, এটা হলো ওহী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী কথা বলেন, আমরা কথা বলি, দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? এভাবে হই উল্লাহ করলে তো, আর এতগুলো মানুষ কোত্থেকে আসলো আমি তো বুঝলাম না। এটা কোনো ফেরেশতা শুনি, কোনো একটা কেউ ছিল না, এগুলো কোত্থেকে আসলো? কিরে বাবা, কি বন্দরের কোনো দেওয়াল ভাঙিয়ে দিছে নাকি? এতগুলো মানুষ কোত্থেকে আইলো আল্লাহ না জানে। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, মিলাদুন নবীকে তুমি কবুল করো। আরো জোরে বলেন না আমি। আহা, হুজুর কেবলাই আলমের দরবারে এই মাত্র আজান দিছে, কোনো মানুষজন নেই, এরা আজান দিতে দেরি। এর সুবহানাল্লাহ, কি রে মানুষ কোত্থেকে আসে? মাঝে মধ্যে চিন্তা করি, এগুলা বেলায়েতের হাত। এই হাতে হাত যারা দিয়েছে তারাই জানে আল্লাহর ওলিদের সাথে পেছনে নামাজ পড়ার জন্য আল্লাহর সৃষ্টিতে অনেক বান্দারা এবং জিন ইনসানও আল্লাহর এই ওলির পেছনে নামাজ পড়ার জন্য আসে কিনা? আরো জোরে বলেন না। আসেন, তিনারাও মুরিদ হতে চান। আল্লাহ আপনাদেরকে মোহব্বত নিয়ে বসার তৌফিক দিক, হাঁটাহাঁটি করার তৌফিক দিক। আমিন। হতো তোলে কোনো নাড়ি বাদিরি সিয়ার গান সারি দি হতন বাদে বাদে মাঝে মাঝে আড়ো দুনিয়া তার কি রিবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আস্তে আস্তে যাচ্ছি। যেই নবীর মিলাদুন নবী করে, সেই নবীর মিলাদুন নবীর দলিল যারা খুঁজেন তাদেরকে বলি, আপনি কবরকে বিশ্বাস করলেন, হাসরকে বিশ্বাস করলেন, আখিরাতকে বিশ্বাস করলেন, ফুলসিরাতকে বিশ্বাস করলেন, মিজানকে বিশ্বাস করলেন, তখন তো কোনো দলিল খুঁজেন নাই। তবে হ্যাঁ, দলিল মিলাদুন নবীর নাই বিদায় সেটা বলছি না, মিলাদুন নবীর দলিল পর্যাপ্ত পরিমাণ আছে। একটু মেসেজ দিতে চাই, আপনার ব্রেন এটা গুহাইয়া ব্রেন, এটা কি ব্রেন আমরা বলতে পারি না, এটা একটা ডামিজ ব্রেন। এই ব্রেনের কোনো মূল্য নাই। যে ব্রেনে স্বাভাবিক একটা জিনিসকে আপনি
জিনিসকে আপনি গ্রহণ করলেন, আর যেটা নূর নালা নূর সেটাকেই আপনি আপত্তি তুলে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার, ওই নবী কোন নবী? যে নবী মন গড়া কোনো কথা হইন। আমরা হবিগঞ্জের ভাষায় কিতা হয়, কই বেড়া কোনো কথা হইতে চাইলে হইন না। আমরা নবী কোনো কথা হইতে চাইলে হইন না। আল্লাহ যখন হইতে বলে, আল্লাহ যখন বলতে বলে তখনই বলে। এটার নাম রসুল, এটার নাম। আরে জোরে বলে না, উনার নাম। যিনি আমার জিনার ব্যাপারে আল্লাহ বলেন, আমার নবী বলেন না। আমি যখন বলি আমার নবী তখন মুখ দিয়ে বলে, সেটি ওহী হয়ে যায়। আমার নবীর চরিত্র আপনার চরিত্র অনেক পার্থক্য। কোরআনুল কারিমা খুলে দেখো। এর যুবক বন্দর এলাকার মা বোনেরা, নিশিরাতে শুনে রাখো, ওমা আপনাদের খেদমতে আরো রাখতে চায়। আপনি একজন মা যদি আকীদার মধ্যে কট্টরপন্থী হয়ে যান, আপনি একজন মাকে এই বিষয় নিশ্চিত করা, আকীদার বিষয়গুলা আমার পূর্বের বক্তা বলেছেন, আমরাও বলেছি, কিন্তু আমরা জানি আকীদার কথা বলার কারণে আমাদের গ্রহণযোগ্যতা সমাজে কমে যাবে। মানুষ আমাদেরকে যতটা ভালোবাসবে হয়তোবা কম ভালোবাসতে পারে, কিন্তু আমার সরকারে মদিনা, আমার রব্বুল আলামিনের দরবারে কোনো কারণে যদি এই শব্দের কারণে যদি কবুল হয়ে যায়, এটাই তো আমাদের জন্য সার্থকতা, ঠিক কিনা বলে? দুনিয়ার মানুষের চরিত্র ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু আমার নবীর চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ গরজ যায় হইও সিটিংকে মানুষ শুনিল লেখা আইন বুঝিলাম। সুবহানাল্লাহ গরজ যায় হইবে দে না। আমার নবীর চরিত্র কেমন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এত মহান। এর যুবক, আমার নবীর উপর আর কোনো চরিত্র নাই। আল্লাহ সার্টিফাই করে দিয়েছে আমার নবীর চরিত্র হচ্ছে আযীম। ইনি কোন নবী? যিনি ইশারা করলে সূর্য স্থির থাকে। ইন্নাহু তাআতিকা ফি তাআতি রাসূলিকা। মাওলা আলীর কাঁধে আমার নবী ঘুমায়, মাওলা আলীর উরুতে আমার নবী ঘুমায়। আমার নবী ঘুমায়, আসরের সময় চলে যাচ্ছে, মাওলা আলী কাঁদে। আমার নবী বলে, আলী রে তুমি কাঁদো কেন? আলীর চোখে পানি আমার নবী সহ্য করতে পারে, কারণ আলী তো জান্নাতের দুলহা, আলী তো আমার নবীর চাচাতো ভাই, আলী নবীর সাহাবী, আলী হাসান এবং হুসাইনের আব্বা জান, আলী মা ফাতেমার স্বামী। সে কারণে আল্লাহর নবী বলে, আলী তুমি কি জানো না আমি রাসূল চাইলে সূর্যকে আবার পুনরায় উঠাইতে পারি? আল্লাহু আকবার। কিতাবের ভারতে ভাবে আসছে, আমার রাসূল শাহাদাত আঙ্গুল তুললেন আর সূর্যের দিকে ইশারা করে বললেন, ইন্নাহু তাআতিকা ফি তাআতি রাসূলিকা। আল্লাহ হযরতে মাওলা আলীর কাঁধের মধ্যে, মাওলা আলীর উরুর মধ্যে আমি রাসূল মাথা দিয়েছি। আলী নামাজ পড়তে পারে নাই। ইন্নাহু তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। আপনার রাসূলের ইতাআত করেছে। আলী তো দুনিয়ার কোনো পার্সনের ইতাআত করে নাই। আল্লাহ আলী যদি, আলীর ইতাআত যদি তোমার রাসূলের ইতাআত হয়, রাসূলের ইতাআত যদি খোদার ইতাআত হয়, আল্লাহ পুনরায় সেই সূর্যকে আবার তুলে দাও, আলী আমার নামাজ পড়বে, আলীর চোখের পানি বন্ধ হবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা এমন নবী, যেই নবী চাইলে ডুবে যাওয়া সূর্যকে আবারও তুলতে, বলেন না তুলতে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নিয়ে এমন নবী, যেই নবীর চরিত্রের ব্যাপারে, যেই নবীর ব্যাপারে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তো আছে। আমার নবীর ব্যাপারে
আমার ভাইয়েরা, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমার নবীর ব্যাপারে। তিনি বর্ণনা করেন নবীর কারণে আল্লাহ তামাম কায়নাত পবিত্র করে দিয়েছে। আরো জোরে বলেন। এখন এই জায়গায় যদি জামাত হয়, নামাজ আদায় করা যাইতনি? হইনা ভাই, হইনা যাইতনি? কোনো অসুবিধা আসেনি? শরীয়ত বলছে এই জায়গায় আপনি নামাজ পড়তে পারবা। হুজুর কিভাবে হইলেন? এখনো কিভাবে নামাজ পড়তা? আল্লাহর ঘর মসজিদ আছে, এখনো কিতা নামাজ পড়তা, এখনো কিতার লাগি নামাজ পড়তা। আর আল্লাহর নবী যখন জমিনের মধ্যে আয়া পড়ছে, আমার নবীর কদম দুলার কারণে আমার আল্লাহ বলে অপবিত্র জায়গা ছাড়া সব জায়গাকে আমি পবিত্র করে দিয়েছি। যেখানে চাও সেখানে নামাজ আদায় করতে পারবা। বলেন তিনি কোন নবী? যে নবী শুধু পবিত্র না, গোটা দুনিয়াকে পবিত্র করেছেন। আরো জোরে বলেন। তো সেই নবী কি আপনার মলিনতা, আপনার কলবে, আপনার অন্তরে আপনি ব্যবসার জন্য কাঁদছেন, ব্যবসাতে লস খেয়েছেন, কাঁদছেন, আপনি পারিবারিক অশান্তিতে আছেন, কাঁদছেন, আপনি বিভিন্ন ধরনের দুর্যোগে আছেন, কাঁদছেন, আমার মদিনা ওয়ালার এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে এসে মদিনা ওয়ালাকে একটু স্মরণ করুন না। ওয়াল্লাহ খুদার কসম, মদিনা ওয়ালা চাহে তো আপনার দিলের সবকিছু মিটিয়ে দেবে। মেরে করিম চে গর, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে, মাঝে মধ্যে এদেরকে তুলিও, পেছনের বাইরা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরে করিম চে গর কতরা কিসি নে মাंगा, अल्लाह अकबर। मेरे करीमों से कर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दूर में बहा दिए हैं, सलात ने আমরা মদিনা ওয়ালার প্রেমে থাকতে চাই কি চাই না? আরে জোরে বলেন, চাই কি চাই না? আমরা এখনো বদরের কথা ভুলি নাই। বদরের ময়দানে গিয়ে দেখেন কি কষ্ট করে নবীর সাহাবায়ে কেরাম বাংলা পর্যন্ত ইসলামের পতাকা এনেছেন। উহুদের ময়দানে গিয়ে দেখেন আমার নবী কি কষ্ট করে এই বাংলার জমিন পর্যন্ত ইসলামের ডঙ্কা বাজিয়েছে। মক্কা শরীফ গিয়ে দেখেন, মক্কার জমিন, মদিনার জমিন গিয়ে দেখেন আমার রাসূল মক্কা থেকে মদিনায় কোন বাহন ছাড়া হেঁটে হেঁটে ইসলামের কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্য সেখানে কি কোনো, যখন বৃষ্টি পড়েছে তো বৃষ্টি পড়েছে, যখন রোদ হয়েছে তো রোদ হয়েছে, কিন্তু রোদ, বর্ষা, গ্রীষ্মকাল, শরৎকাল এগুলাতে আমার নবীকে পিছিয়ে রাখতে পারে নাই। আমার নবী দ্বীনের কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আস্তে আস্তে নবীর দিকে ঢুকছি। আল্লাহর নবী তিনি কেমন, যে নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন মহান। সুবহানাল্লাহ বলেন। যে নবী কোনো কিছু বলেন না, আল্লাহ বলেন আমি যা বলি আমার নবী তা বলেন। ওই নবী এমন নবী, যে নবী ডুবে যাওয়া সূর্যকে আবার পুনরায় ফেরত দিতে পারে। আলা হযরতের একটা কালাম বললাম এখন, মেরে করিম মুঝে গর কতরা किसी ने मांगा, अल्लाह अकबर। इन्नमा अना कासिमुन वल्लाहु युती वला सौफ युतीका रब्बुका फतरदा। আমার হাবিবকে আল্লাহ এমন ভাবে দিতে থাকবেন, আমার নবী উম্মতকে দিতে থাকবেন, আল্লাহ আমার নবীকে দিতে থাকবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগে জিন্দাবাদ। আমার নবীর কদমেটা এমন কদম, চেয়েছেন কতরা পরিমাণ, দিয়েছেন দরিয়া বাহা দিয়া। আপনি এসেছিলেন আপনার মেয়ের সুস্থতা নিয়ে মিলাদুন নবীতে,
আপনি এসেছিলেন, আপনার ঘরের মধ্যে বড় অভাব, আপনি এসেছিলেন, আপনার পকেটে টাকা নাই, আপনি দুশ্চিন্তায় ভুগছেন। আমার নবী এমন নবী যিনি আপনার প্রত্যেকটা বিষয়ে সমাধান করতে পারে, কারণ আল্লাহ আমার নবীকে এটার মালিক বানিয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। আল্লাহ তো আমার নবীকে সব বন্টন করে দিয়েছেন, আর আমার নবী চাহে তো উম্মতের যা যা দরকার সব দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর নবী এমন যে নবীর ব্যাপারে একটা ছাগলের বাছুর আল্লাহর নবীর ব্যাপারে সাক্ষী দিল, এ দুনিয়ার মানুষ, আমি ছাগলের জবান নাই, আমি মে মে করি, মে মে করলে মেমের আওয়াজ তোমরা বুঝতে পারো না। আমার মা, আমার বাবা, আমি ছাগলের বাবা, বুঝতে পারে। আমার ছাগলের দলেরা, ছাগলের পালেরা বুঝতে পারে। এরে যুবক রে, একটা ছাগলের ভাষা আমরা বুঝি না, ছাগল কি বলে আমরা জানি না, ছাগলের ভাষা বুঝি না, কিন্তু রাহমাতাল লিল আলামিন দয়াল নবী এমন নবী যেই নবীর ব্যাপারে একটা ছাগল সাক্ষী দিছে, ইনি রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আমার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তা নয়, আল্লাহর নবী যেদিন আসবেন, একটা গরুর, একটা গাভিনওয়ালা গরু মন্দিরের গিরিজায় তারা বেঁধে রেখেছে। ওই গরু একটা বাচ্চা প্রসব করেছে, বাচ্চার জবান খুলে গিয়েছে, বাচ্চা বলে এ নিয়ামত আলী সারাং পাড়া ঈদে মিলাদুন নবীর প্রেমিকেরা, মনে কষ্ট নিও না রে যুবক, লক্ষ টাকা খরচ করে সফল হব কি হবে না, মানুষ হবে কি হবে না, মানুষ আমাদের প্রশংসা করবে কি করবে না। এরে যুবক, আমার দয়াল নবীর কথা, আমার দয়াল নবীর শান, আমার দয়াল নবীর মান নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। ওই গরুর বাছুর বলতেছে, আজ তো রহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে, নূর নবীর আগমনে কোশির জোবার উঠেছে, নূর নবীর নজানে ফেলা কোনো কোনদিন কুল্লে আলম লুটি পরে, কুল্লে আলম লুটি পরে তাহার চরণ তলেতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, তো বলছিলাম দয়াল নবী ইনি কেমন নবী। মন্দিরের মধ্যে একটা গাভী ছিল, গাভী থেকে বাচ্চা প্রসব হলো, বাচ্চাটার মুখে জবান খুলে গেল। এটা কোন কিতাবে আছে? আল বিদায়া ওয়ান নিহায়া এবং সিরাত ইবনে হিশাম সহ অসংখ্য কিতাবের ভিতরে সিরাত হালবিয়া, সিরাত নববিয়া, আল বিদায়া ওয়ান নিহায়া, বিশেষ করে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আমার নবীর শান বর্ণনা করেছে। আর মন্দিরের মূর্তিগুলা পড়ে গেল, আল্লাহ নবীর ব্যাপারে বলছে, এ দুনিয়াবাসী শোনো শোনো, আজ তো রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। আল্লাহু আকবার। তাহলে ওই নবীর মিলাদুন নবীতে আপনারা আমরা আছি। ওই নবীর শান কেমন? শান বর্ণনা করতে গেলে অনেক লম্বা ওয়াকিয়া। কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে নবীর শান আছে না নেই? বলেন না, আছে না নেই? আমি যদি আপনাদেরকে বলি নবীর শান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার নবীর শান, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূল, মাইয়ুতিউল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আমার নবীর শান আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর শান আছে না নাই? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার নবীর শান কোরআনে আছে না নাই? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আমার নবীর শান আছে না নাই? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবীর শান কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর শান কোরআনুল কারীমে আছে না নাই? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর শান আছে না নাই? ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর শান আছে না নাই? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নবীর শান আছে না নাই? আরে এভাবে কোরআনুল কারীমার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত বাই আয়াত আপনি যান, প্রত্যেকটা পংক্তিতে পংক্তিতে আমার আল্লাহ বলে আমার হাবিবকে আমি এত ভালোবেসেছি, আমি আল্লাহর নামে পাকে অক্ষর হলো 4টি। আমার হাবিবে মুস্তাফা নূরে মুজাসসাম নূরে দুজাহা সরওয়ারে কায়নাত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাকে অক্ষর রেখেছি 4টা। আমার আল্লাহর নাম আলিফ লাম লাম হা অক্ষর কয়টা? এই আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা। ও দুনিয়াবাসী, আজ আমার নবীকে আল্লাহ থেকে জুদা করতে চান। আলা হযরত বলে एक कलम पर 2 टुकड़ा करे, एक टुकड़ा पर लेका ला इलाहा इल्लल्लाह और दूसरा टुकड़ा पर लेका मुहम्मदुर। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। বলেন আমরা সেই নবীকে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? 2 হাত তুলে বলে আমরা চাই কি চাই না? এবার বলি ইয়া রাসূলুল্লাহ, এবার বলি ইয়া হাবিবাল্লাহ, এবার জুড়ে জুড়ে বলি মারহাবা। আমরা রাসূল চাই কি চাই না? রাসূলের মিলাদুন নবীতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন? সো মোটামুটি ওষুধে কাজ দিছি আপাতত। প্যারাসিটামল মোটামুটি আপনাদেরকে দৌড়ে গেছে। অ্যান্টিবায়োটিক আপাতত দেওয়ার দরকার নেই, কারণ ইটা বাক্কা ফাওয়ারি পয়সা। এখানেও কিন্তু অ্যান্টিবায়োটিক দেখলে বড় মুশকিল। তো আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, কুরআনুল কারীমের প্রতিটা আয়াতে আয়াতে নবীর শান আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা, আল্লাহর নবী যখন আমার ভাইয়েরা শিশুকালে আল্লাহর নবী যখন দুলনার মধ্যে ছিলেন, আল্লাহর নবী যখন দুলনার মধ্যে ছিলেন, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল যেদিকে নিয়ে যেতেন সেদিকে আমার ভাইরা চন্দ্র ঘুরত। সবাই বলে আল্লাহর নবীর আঙ্গুল মুবারক যেদিকে যায় সেদিকে আমার ভাইরা চন্দ্র যায়, নজমগুলা তারকাগুলা সেদিকে ঘুরতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক ছোট, তখন আপনি এত বড় হন নাই। ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা দেখতাম তারকাগুলো আপনার পেছনে পেছনে ঘুরতো। আমার রাসূল বলে আমি যখন মায়ের পেট মোবারক থেকে এসেছি, আমি যখন মা আমিনার পেট মোবারকে ছিলাম না, আব্দুল্লাহর পেশানির মধ্যে আব্দুল্লাহর পিঠ মোবারকের মধ্যে ছিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের আব্বাজান ঘর থেকে বের হলেন। একজন মহিলা এসে বলে, হুজুর আমি আপনাকে বিয়া করতে চাই। কিতা করতে চাই? মাঝে মধ্যে আমরা বহু বোনেরা যাওয়ার সময় ফুল একটা সুন্দর লাগলে আস্তে আস্তে নাম্বার নেওয়া শুরু করে, আর আমরা ফুরু ভাই সাবজির কথা তো কোন যাইতো না, আমরা আর ফুরু ভাই সাবরা হাসতেছে। সুন্দর মায়া দেখলে পিছনে পিছনে ঘুরে, কোন সময় জানি তার থেকে নাম্বার নেওয়া যায়। বাইসে ইটা করুকা, আর এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা নবী এখনো মা আমিনার পেট মুবারক আইছে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গোট থেকে বের হইছে, এই মুহূর্তে একটা মহিলা পিছনে পিছনে যায়, বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ হইতেই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কই, কিরে বেড়ি তোমার তো আমি চিনি না,
কিন্তু আপনি কিতা আইয়া আমরা বিয়ার প্রস্তাব দিতা আর আমি তোমার কবুল করিয়া লাইতাম, ইটা তো হইতো না। কিতা আমরার বাপ দাদা আছে না, আমার দাদা আব্দুল মুত্তালিব আছে, দাদার পরামর্শ নেওয়া লাগবা। কিতা আমার আত্মীয় স্বজন আছে, এখন তো নিজে নিজে আহল করে বিয়া করি ফেলাই দিলি, এলে বহুত আছে না নেই? আছে বলি হত তুলিলে আহল করে ঘুরি ফেলাই দিলি। এখান থেকে একটা শিক্ষা নেন, রসুল পাকের আব্বাজানকে একজন মহিলা প্রস্তাব দিছে 100টা উট দেবে। কয়টা? এই জেনতেন হতান 100টা উট গোড়া এতিয়ার 100 উট দিয়ে গোড়া বন্দর কিনে পারবি না, পাইব না। আমার ভাইয়েরা কি বলছিলাম, আল্লাহ নবীর আব্বাজানকে প্রস্তাব দিলেন, আমাকে বিয়ে করেন, আমি আপনাকে 100টা উট দেব, আমার বাপ দাদার অনেক সম্পত্তি সব আপনার নামে লিখে দেব। হুজুর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার কথা শুনলেন না, ঘরের মধ্যে চলে গেলেন। কিছুদিন পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে হলো। শাদী হওয়ার পরে আবার ঘর থেকে বের হলেন, ওই মহিলার সাথে দেখা হলো। মহিলার কিছু বলে না, হযরত আব্দুল্লাহ বলে, মহিলারে এতদিন তুমি আমার পেছনে পেছনে দৌড়াইতা, আমারে প্রস্তাব দিয়েছিলা 100 উট দিবা, বিয়ে করলে, এখন বুঝি তুমি আমার খবর নাও না, তুমি আমাকে প্রস্তাব দাও না, কারণ কি? ওই মহিলা বলে, ইরে আব্দুল্লাহ, আপনাকে বিয়ে করতে চাই না, আপনার কপাল মুবারকে নূরে মুস্তাফা দেখে আমি পাগল হয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে বিয়ে করতে চাই না, মূলত আপনার কপালে নূর মুবারক চমকাচ্ছে। আমার ভাইয়েরা, আকাশে তারাগুলা ঝিলমিল ঝিলমিল করেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। একটু সবাই মিলে একটু বলেন না, আমি খুশি হব। দেখছেন ঘামে যাইতেছি, কিন্তু এই ঘাম আমার মদিনাওয়ালা আমাদেরকে দেখতেছি কি দেখতে না? বলেন, ঘাম পড়লো ইশকে রাসূল কমবে? কমবে? ওয়াজ শেষ করে দিলে ভালো হয় না? কি বলে? কালকে ক্লাস আছে, মাহফিল আছে, তো সব মিলিয়ে শেষ করে দিলে ভালো হয় না? বলেন, আকাশের তারাগুলা ঝিলমিল ঝিলমিল করেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আল্লাহু আকবার। আমার নবী আসাতে আকাশ খুশি না বেজা? আকাশের তারাগুলা খুশি না বেজা? এই জন্য আকাশের তারা আমার নবীর জন্য পাগল হয়েছে। আর নিয়ামত আলী সারাং এলাকার মানুষ আজ লাইটিং দিয়ে আকাশের তারকার মতো সাজিয়েছে। এটা তো নতুন কিছু নয়। আমার নবী আসার সময় আল্লাহ চন্দ্র দিয়ে, তারকা দিয়ে, নজম দিয়ে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ইলা আখিরিল আয়া। তো এখানে নজমের শপথ করেছে। কোন নজম? যেই নজম আল্লাহর নবী আসার সাথে সাথে সবাই একটু আনন্দ উল্লাস করেছিল। আরো জোরে বলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পিঠের মধ্যে ছিল তখনও ওনার কপালে নূর মুবারক। তাহলে বোঝা যায় আমার নবী মা আমেনার পেটে আসার আগেও নূর ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। আমি আপনাদেরকে একটু কনভিন্স করার জন্য মাঝে মধ্যে একটু দিচ্ছি, নাইলে আমার হুজুরের মতো কথাগুলো খুব গঠনমূলক ছিল, কিন্তু দুঃখজনক আপনাদের মনোযোগ ছিল না। আপনারা কথা বলেছেন, সেটি আমি লক্ষ্য করেছি। এখান থেকে একটা জিনিস আমি বুঝে গিয়েছি যে প্রকৃত আলেমরা ওয়াজ নসিহত করলে এই দুনিয়া থেকে বাহাবা পাবে না, কিন্তু মদিনাওয়ালার দরবারে তিনারা অনেক মকবুল। আমিন বলেন, আরো জোরে বলেন না আমিন। আপনারা খুশি না বেজা? আমার রসুল এসেছেন, আমার রসুলের কারণে আল্লাহ সমস্ত কিছু সাজিয়েছেন, আল্লাহ আলোকিত করেছেন। আর আমার নবীর আঙ্গুলের ইশারায়
চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফেরগণ সবাই মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমার রাসূল যখন চাঁদকে দু টুকরা করেছে ইহুদি নাসারারা সবাই আশ্চর্য, কিন্তু আবু জাহেল আশ্চর্য না। আবু জাহেল কি তা কয়? নবী হাতের মধ্যে একটা কিছু রেখেছেন, আবু জাহেল রেখেছেন। আমার রাসূলকে বলে, আপনি যদি নবী হন তাহলে আমার মুষ্টির ভিতরে কি আছে একটু বলেন। আমার নবী বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন, আরো মোহব্বতে বলেন। আমার নবী বলে, তোমার হাতের ভিতরে জিতা আছে, ইটা যদি আমি নবীর কথা হইয়া দে কিতাবে সাবজি আমরার উপরে ঈমান আনতা নানি। কোরআনে তো আল্লাহ বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবি ওয়া লা তুনসুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হয় কিতা আমি নবী মুহাম্মদ হইতাম না, আপনার হাতের ভিতরে যেটা আছে এটা যদি আপনারে হইয়া দেন আমি কেনা আপনি আমারে মানতেননি? হয় মানতাম। যখন পাথর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যখন বলল, আবু জাহেল বলো মুহাম্মদ তো বড় জাদুঘর। আমি এজন্য বলছি মিলাদুন নবী কেন করা হয়? হাজারো দলিল দেওয়ার পরও তারা বলে নবীর যুগে ছিল না। তুমি তো আবু জাহেলের চেয়ে কম না। আজকে চট্টগ্রাম শহরে আওলাদ রাসূল হুজুর কিবলা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এটা 52তম না? আপনাদের জানা আছে এটা কততম? প্রায় 52তম মতো। ৭৪ সালে, একটু ৭৪ সালে হিসাব করে না, ৭৪ সাল হলে কত হয়? ৭৪-এ হুজুর কিবলা আলম নির্দেশ দিয়েছেন এই জশ্নে জুলুস করার জন্য। তাহলে সেইখান থেকে এই পর্যন্ত আমাদের এই জশ্নে জুলুস চলতেছে। এর আগে কি জশ্নে জুলুস ছিল না? ছিল, কিন্তু এত বিশাল আকারে জশ্নে জুলুস হয় নাই। তো আমরা যে জামিয়ার ময়দানে হাজার হাজার আলেমরা দলিল দিয়ে গেছে, আমরা আর হাজার হাজার আলেমের কথা বলবো না। বাবা আমার ব্যাগ থেকে কিছু কিতাব দাও। আমি নিজেও তো আপনাদের দোয়ায় মিলাদুন নবীর উপরে কিতাব লিখলাম, তো সব কথা তো আর মাহফিলে বলে যাওয়া যায় না। সেজন্য কিছু কিছু জিনিস লিখে রেডি রেখেছি, যাতে আমার কোনো ভাই মিসগাইড না হয়, অন্য কোনো ভাইকে মিসগাইড করতে না পারে, অন্য কোনো ভাইকে একথা বলতে না পারে নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না। এগুলো হচ্ছে উদ্ভট কথা, এগুলো হচ্ছে বানোয়াট কথা। আরো ছোট ছোট বইগুলো দিবা, যেগুলো না এগুলো রাখো, ছোট বইগুলো দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ अलैकुम बिगड़ी हुई बनती है हर बात मदीने में, बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गमहारे मोहम्मद की हैदात मदीने में सलातुन या আমার ভাইয়েরা, এই অদম মিলাদুন নবীর উপরে কিতাব লিখে দিয়েছি 2021 সালে কিতাব। 2000 আমার ভাইয়েরা 21 সালে ফেব্রুয়ারির 1 তারিখ এই কিতাব লিখে দিয়েছি। ময়দানে চলতেছে, কোন বাপের বেটা সাহস করতে পারে নাই মিলাদুন নবীর দলিলকে খণ্ডন করার। আমরা বলতে চাই, যুগ যাবে, মাস যাবে, বছর যাবে, এসব প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। হ্যাঁ, তারা ঘরের ভিতরে বসে বসে অথবা সুরের মতো হামলা করতে জানে। কথা বলেন ঠিক কিনা? হামলা করা এটা বাপের বেটা
বেদার আলামত না। ওরে যুবক, আমরা ওপেন ভাবে দলিল দিয়ে যায়, কিতাব লেখে দলিল দিয়ে যায়, মিলাদুন নবী মনজক্কা করতে চাই না, মিলাদুন নবী করি দলিল ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শান, নবী আমার ভাইয়েরা ছাগলের গোশত কথা বলেছে, নবী আমার ভাইয়েরা আমার নবীকে শাফাতের মালিক করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? শাফাতের মালিক করে দিয়েছেন আমার নবী। শুধু তা নয়, আমার নবী সামনের পেছনে দেখেন, সামনেও দেখেন পিছনেও। ইন্নী আরা মা লা তারাউনা, আমার নবী নামাজে দাঁড়ালেন। হোস্তা ইহুদি আইছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? দু তিনজন ইহুদি আইছে, ইটা বগলের ভিতরে কিতা ওই খালকো কিতা দেখলাম এখানো ওই ফুজা না নি দেয়, ফুজা বেড়ারা ফুজা দই তো কিতা বগলের ভিতরে কিতা মূর্তি নিয়ে আইছে। মূর্তি আমার নবীরও হইছে সূরা বাকারা শুরুতে আছে না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। এখানে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের ধারাবাহিকতায় ভিতরে গিয়ে আরেকটু সামনে গিয়ে একটা আয়াত আছে, কাফেররা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান। আল্লাহ বলে হাবিব এরা ঈমান আনে নাই, এরা ঈমান, অথচ তারা ঈমান আনছে বলে নবীর সাথে নামাজে গেছে। ভূগোলের ভিতরে মূর্তি আছে, আমার নবী বলে হাতটা একটু করে তুলো। পূর্বের বক্তা বলেছেন আমাদের সমাজে অনেক সমস্যা, ওই যে হাত তোলার কারণে মূর্তিগুলা পড়ে গেছে। বলেন আমার নবী নামাজের ভিতরে বান্দার খবর জানে কি জানে না? শুধু তা না, কিয়ামত পর্যন্ত। আচ্ছা, বাংলাদেশে আমি খবর পেলাম ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা মোতাবেক প্রায় ৩-৪ লক্ষ মসজিদ আছে, যদি ভুল না হয়, না সরি 10 লক্ষ মনে হয়, 10 লক্ষের কাছাকাছি মসজিদ থাকতে পারে। আচ্ছা, 10 লক্ষ মসজিদের মধ্যে যদি সবাই যদি ওদের শাহাদাত আঙ্গুলের মধ্যে আমার নবীরে স্মরণ করে, কারে স্মরণ? কথা বলেন না, আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। একই সাথে একই টাইমে একই সময়ে একটা 15 মিনিটে জোহরের জামাত, তো সব জায়গায় জোহরের জামাত হচ্ছে। এক একটা মসজিদে 1000 মুসল্লি, আবার কোনো জায়গায় 200 মুসল্লি, কোনো জায়গায় 20-30 জন মুসল্লি, কোনো জায়গায় 5000 মুসল্লি, সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তো সাক্ষ্য দিচ্ছেন আমার নবীকে, নবী সেখানে আছে না নাই? রসুল কয়জন? কথা বলেন না। রসুল সর্বোত্তম রসুল আমাদের নবী একজন। তো একজন রসুল এতগুলো মসজিদের ভিতরে কোটি কোটি মুসল্লিরা নামাজ পড়তেছে, আরে মিয়া তুমি শাহাদাত আঙ্গুল তুলতেছো, আমার নবী এখানে নাই। তো মিলাদুন নবী করলে তোমার অসুবিধা কোথায়? তুমি তো নামাজের মধ্যে মেনে নিলা রসুল হাজির নাজির। আর যদি তুমি নামাজের মধ্যে না মানো তাহলে তুমি ধোঁকাবাজি করছো। তোমার ইমামের পিছনে, তুমি ইমামের পিছনে যত নামাজ আমরা পড়ছি একটা নামাজ হয় নাই, তুমি স্বীকার করো। আল্লাহ রাসূলের মিলাদুন নবীকে না মানার কোনো সুযোগ, না মানার কোনো সুযোগ। আমাকে মোবাইলটা দাও, টাইমটা দেখি, মোবাইলটা দাও। আল্লাহ রাসূল সামনে যেমন দেখতেন, পিছনে যেমন দেখতেন। আল্লাহ রাসূল যখন ঘুমাতেন, হুজুর ঘুমালে কি রাসূল পাকের ওযু ভাঙতো? আমরার নবী যখন ঘুমাতেন, নবীর ওযু ভাঙতো না। একদিন রাসূল ঘুম থেকে উঠে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম একজনের মনের মধ্যে খুশু 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 করতেছে, কিরে রাসূল পাক ওযু তোযু না করিয়ে নেন নামাজত কে দিয়ে গেল? ঘটনা কি? আল্লাহর নবী নামাজের পরিশেষে ওই সাহাবীকে ডাক দিলে, এ সাহাবী, আমি রাসূল যখন ঘুমাই আমার নিয়তটা ঠিক থাকে, আমার দিলের সাথে আমার কলবের সাথে আল্লাহর সম্পর্ক থাকে। আমি ঘুমালো আমার কলব ঘুমায় না। এজন্য আমি আরেকটা কিতাব লিখেছি, এটা এখানে আনি নাই, 32 বিষয়ের সমাধান। সেখানে আমি বলেছি, আমি লিখেছি কি কি কারণে নামাজ ভেঙে যায়। আপনি মসজিদের দেওয়ালে যদি এভাবে করে হেলান দেয়, হেলান দিয়ে যদি আপনার চোখের মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসে,
স্মৃতিশক্তি যদি হারিয়ে যায়, ঘুমের আগে কি ছিল, মানে চোখ বন্ধ করার আগে কি ছিল, এখন কি, এটা যদি হারিয়ে যায়, তাহলে আপনাকে ওযুটা আবার পুনরায় করতে হবে। কিন্তু আমার রাসূলকে কখনো পুনরায় ওযু করতে হবে না। এটা পারে, এদিকে একটু ফিরে যান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এলেনে নূরের নবী যখন মক্কা নগরে, নূরের নবী যখন, শেষ বেলা সবাইকে বলতে হবে, এলেনে নূরের নবী যখন মক্কা নগরে, কালিমা মুখে নিয়ে মুঠি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মুঠি সিজদায় পড়ে, এলেনে নূরের নবী যখন মক্কা নগরে, কালিমার আগে পড়ে আল্লাহ মাসকানে রাসূল, সৃষ্টি কুলের মাঝে তাহার নাই যে সমতল, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে ভাইজান, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, এলেনে নূরের নবী যখন, এলেনে নূরের নবী যখন, আরে কালিমা মুখে নিয়ে মুঠি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মুঠি সিজদায় পড়ে, এলেনে নূরের নবী যখন মক্কা নগরে, সালাতুন ইয়া আপনাদের আশেপাশে এখানে কোনো মন্দির আছে? এই বন্দর এলাকার আশেপাশে কোনো মন্দির নেই? যাই হোক, শেষ বেলায় একটা মেসেজ দিতে চাই। শুধু কোরআন হাদিসে আমার নবীর কথা আছে তা না, বাইবেলে পর্যন্ত আমার নবীর কথা আছে। হুতারবীন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লোম অল্ল রসল্ল মহম্মদর কংবরস্য অল্ল অল্লম অদ্দলং বুকমেকং আল্লাহ বুকম নির্ঘাতকম। হে মুসলমান ভাইয়েরা, শুনে রাখেন, একজন বেদিন তিনি একটা ধর্ম পালন করেন, আমরা মুসলিম, আমরা একটা ধর্ম পালন করি, কিন্তু হিন্দুদের বেদ পুরাণে তারাও কিন্তু বলছে হুতারবীন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লম অল্ল রসল্ল। আপনারাও বুঝবেন, অল্ল রসল্ল মানে আল্লাহ রসুল। কি রসুল? অল্ল রসল্ল মুহাম্মাদার কংবরস্য অল্ল আল্লাম অদ্দলম বুকমকং আল্লাহ বুকম নির্ঘাতকম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আরেক বাইবেলে বলা হয়েছে হুতারবীন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্ল অল্ল রসল্ল মুহাম্মাদার কংবরস্য অল্ল আল্লাহ। মোহাম্মদং আছে এখানে, মোহাম্মদের নাম যে যত জপতে পারবে আল্লাহ তার ইবাদত, তার দোয়া বেশি বেশি কবুল করবে। नामे मुबारक लब पर फैज़े का दरिया आज भी है और कल भी रहेगा। अल्लाह अकबर। आज भी है और कल भी रहेगा। सलातुन या আমার ভাইরা নিয়ামত আলী সালাম পাড়া এলাকার মিলাদুন নবীর যারা স্টেজ একদম ভরপুর, মঞ্চ ভরপুর, প্যান্ডেল ভরপুর,
আমি জানি না আপনারা কোন জায়গা থেকে এতগুলো মানুষ এসেছেন। আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই আল্লাহর নবীর মিলাদুন নবী, জাস্ট ঈদ মিলাদুন নবীর কথা বলছিলাম। আল্লাহর নবীর তুলনা, আল্লাহর নবীর কথার কোনো তুলনা নাই, আল্লাহর নবীর চরিত্রের তুলনা নাই, আল্লাহর নবীর কোনো কিছু নিয়ে আমরা তুলনা দিতে পারবো না। বরং আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আমার নবীর সঙ্গ দাও, আমার নবীর অনুসরণ করো। তোমরা আমার নবীর অনুসরণ করলে তোমাদেরকে আমি মর্যাদা বাড়িয়ে দেব, তোমাদের মর্যাদাও জমিনের মধ্যে বেড়ে যাবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছিলাম শুধু কুরআনুল কারীম থেকে নয়, বেদ পুরাণ থেকে, বাইবেল থেকে বলছিলাম। ততক্ষণ কণ্ঠে বাইবেলের আলোকে আপনাদের খেদমত আরজ রাখতে চাই। কোরআন যদি না মানে, ও যুবক, মিলাদুন নবী তোমার খারাপ লাগে মানলাম। একটা হিন্দু ভাই যদি তার বেদ পুরাণে বলতে পারে, বাইবেলে বলতে পারে, আমরা আপনাদের খেদমতে আরজ রাখতে চাই একজন মুসলমান হয়ে আমার নবীর মিলাদুন নবীকে কিভাবে হিন্দুদের জন্মাষ্টমীর সাথে তুলনা করে। যারা এই ধরনের তুলনা করে তাদের ঈমান নাই, ঠিক কিনা বলে? আমি এই কিতাবে, দুইটা কিতাবের বিরুদ্ধে আমি স্পষ্ট এখানে লিখেছি। এখানে আমার ভাইজান আছেন, ওনার নাম বলা যাবে না, অনেকে মাইন্ড করবে, কারণ ইনি মারা গেছে। মারা যাওয়া মানুষের নাম নিলে আপনারা বলবেন হুজুরের সমালোচনা করেছে। দাবা সাহেব হাটহাজারী মাদ্রাসার একজন বড় মুহতামি মারা গেছে, আপনারা সবাই চিনেন, বুড়া হুজুর। তিনি একটা বই লিখেছেন, মুফতি মিজান সিরাজি ফেনবীর সংকলনে প্রচলিত ঈদ মিলাদুন নবী বেদাত, এবং এই পৃষ্ঠায় তিনি লিখেছেন মিলাদের নামে অনুষ্ঠান করা সর্ব অবস্থায় নাজায়েজ। তার মানে আপনারা সবাই নাজায়েজ কাজ করেছেন, সব আপনারা কি হারাম কাজ করেছেন? এখানে আসাতে আপনার কি হারাম হয়েছে? কবিরা গুনাহ হয়েছে? কিন্তু কিতাবে লিখতেছে এটা নাকি সব হারাম, এটা নাকি কবিরা গুনাহ হয়েছে। আচ্ছা, আল্লাহর ইবাদত, রাসূল পাকের দরুদকে হারাম সাব্যস্ত করতে পারে এরকম একজন মায়ের বেটা, মায়ের পেট থেকে এসেছেন, এরকম একজন বাপের বেটা থাকলে এরা এখানুল ইসলামের সাথে বসেন না। আমরা আপনাদেরকে এই জমিনের মধ্যে ইমাম গাজীউদ্দিন আমিল্লাহ শেরে বাংলা লালদিঘির ময়দানে জবাব দিয়েছিলেন, ঠিক কিনা বলে? আর জোরে বলে ঠিক কিনা? ইমাম শেরে বাংলার দেখত কণ্ঠে জবাবের বদৌলতে ওই মওদুদি পালিয়ে গিয়েছে। এখানে আমরা এই নিয়ামত আরিশা সেরাত মিলাদুন নবীতে আপনাদেরকে মেসেজ দিতে চাই, মিলাদুন নবী নিয়ে বিয়াদবি চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এরা মিলাদুন নবী নিয়ে বিয়াদবি করেছে, আমি তাদের চরম জবাব দিয়েছি। আমি বলেছি বাপের বেটা হলে মিলাদুন নবীকে নাজায়েজ সাব্যস্ত করো। কুরআনুল কারীম থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে আমরা সাবিত করে দিয়েছি মিলাদুন নবী এটা জায়েজ। সুবহানাল্লাহ বলে। সুতরাং আপনাদের মনে কিতাব বেতা পাওয়ার কোনো কারণ নাই ভাই সাহেব, বাক্য অসুবিধা হইবে নানি? আমার কথায় কি মনে কষ্ট পাইছেন নানি? কিতা কষ্ট পাওয়ার কারণ নাই, কারণ অনেক সময় শক্ত কথা হওয়া দরকার। কারণ ওই সিডাঙের একটা কথা আছে না, আগের আল জিজ্ঞা এটা ফরাইলের আর ইক্কা, বুঝলি না? তো ওটার লাগি আগের হুজুরে কোন সাইডে কথা কইছে আমি তো আর ডাইরেক্ট বলতে পারতেছি না, উনি তো এলাকার মানুষ ভাই। আমি যাওয়ার সময় আবার কোন সময় একটা টুলকি মারি দিলে তো কাম শেষ জায়গা, বুঝলেন না? এই জন্য আমি কুলাকুলি করতে পারি না, একটু আফসা আফসা, জাফসা জাফসা, যাতে অন্তরের মলিনতা দূর হয়ে যায়, আপনাদের ইমানটা তাজা হয়। গাউসিয়া কমিটির ভাইয়েরা, আজ আমার মুর্শিদে করিম বাংলার জমিনে এসেছে। আজ মুর্শিদে করিমের দামানে আমার হুজুর কেবলার এই বাচ্চারা এত কষ্ট করে পরিশ্রম করে মাহফিল করেছে, বলেন এই মাহফিল সার্থক? কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমে এসে ভয় পেয়েছিলাম, ওই আমার ফুরু ফুরু মেসাবজি দুইটা খানে খানে কই হুজুরি এখানে সুবিধা হইতো না। ওই আমার লোক যারাইছে কই হুজুরি আনো সুবিধা হইতো না, ওয়াজ করতে পারতই না। আমি কই কিতা হয় মানুষই নাই, মাইকের অবস্থা কিতা জানেন না? 12টা বাজে গেছুন কি এখন কোনো মানুষের দেখা নাই। পরে চিন্তা করতেছি এখানে মানুষ করতে গাইছে,
এটা মওলা মেহেরবান, বড় দয়া করেছে, ইজ্জত রক্ষা করেছেন। আল্লাহ আপনাদের খেদমতকে কবুল করুন। আমি আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, মিলাদুন নবীর দলিল এসে আর কোনো দলিলের দরকার আছে? নবীর কি নিয়ে আলোচনা করব? আমি আপনাদেরকে নবীর কোন সাইটটা নিয়ে আলোচনা করব? বরং পরিশেষে একটি কথা আপনাদের খেদমতে আরজ রাখতে চাই, আমাদের 4টা জিনিসের শুকরিয়া আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাতুনিয়া আরে কারবালার করুন কাহিনী কেমন যায়, কারবালার করুন কাহিনী দুধের শিশু শহীদ করলা নিষ্ঠুর জিদিরায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায়। সালাতুনিয়া একটা জিনিস আমাদের জানা অত্যন্ত দরকার, 4টা বিষয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করো। আর একটু জোরে বলেন না আমিন। 4টি বিষয়ের ভেতরে নাম্বার 1 হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ যে আমাদেরকে হেদায়েতের উপর দিয়েছেন। মনে করেন আপনি একজন গৌসিয়া কমিটি, আমি গৌসিয়া কমিটি করে আমি গর্বিত, ঠিক কিনা? আপনি কি গর্ববোধ মনে করেন না? আপনাকে আল্লাহ হেদায়েতের উপর রেখেছে। মনে করেন একজন গৌসুল আজম মাইজভান্ডারীকে মহব্বত করেন, মনে করেন একজন ইমাম আলা হযরতকে মহব্বত করে, তাহলে আলা হযরতকে মহব্বত করে আমরা গর্বিত, আমরা শুকরিয়া আদায় করব। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাফির কলবি বিনুরিল হুদা ওয়াজআলনি মিনাল মুমিনিনা ওয়া লাম ইয়াজআলনি দাল্লান। আমার রাসূল বলেছে, ওই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে হেদায়েতের নূরের উপর রেখেছে। সুবহানাল্লাহ বলতেছেন না? সুবহানাল্লাহ। কিসের উপর? হেদায়েতের উপর। হেদায়েতের মানা হচ্ছে আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছেন। হেদায়েতের অপর মানা হচ্ছে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, নামাজ কয় ওয়াক্ত? হেদায়েতের আরেক মানা হচ্ছে আপনি নামাজ পড়ার সময় নামাজের মাঝখানে ফাঁক রাখেন 4 আঙ্গুল, এরকম এক ফা খালুঘাটের ব্রিজে আর একটা নতুন ব্রিজে না। হেদায়েতের আরেক অর্থ হচ্ছে আপনি মা বাবা দেখলে তাজিম করেন, সালাম করেন, আপনি শিরকের ফতোয়া দেন না। হেদায়েতের আরেক অর্থ হচ্ছে মিলাদুন নবীর মাস আসলে আপনি মিলাদুন নবী করেন। আমার রাসূল বলে, সকালবেলা ঘুম থেকে উঠে মওলার দরবারে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, নাফিল কলবি বিনুরিল হুদা, আল্লাহ তুমি আমার এই কলবকে, এই কলবে নূর দিয়েছো, মদিনাওয়ালার নূর দিয়ে তুমি আমাকে মুনাফফার করেছো। এটা আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই শুকরিয়া যদি কেউ আদায় না করে আমি বলবো তিনি গুনাহগার হবেন। নাম্বার 2 হচ্ছে আল্লাহ রাসূল বলেন যে আমাদেরকে তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদেরকে উম্মতের ভিতরে শামিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম এখনো ফরমান দিতেছে, আল্লাহ আপনার নবীর উম্মত হইবার চাই। সুবহানাল্লাহ কইতেই না? ঈসা আলাইহিস সালাম কি এখনো দুনিয়াতে আছে? কইনা আছে? ঈসা আলাইহিস সালাম এখনো আমার নবীর উম্মত হতে চায়, অথচ তিনি একজন নবী না? এ কথা কই না, তিনি একজন নবী, তিনার উম্মত আছে, তিনি হয় আল্লাহ আমার যত উম্মত ইতার আহুকা কিতা এই উম্মতের দরকার নাই, আমি কিতা মদিনাওয়ালার উম্মতই বারসাই। আর জোরে কই না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, এরে যুবক এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ আমাদেরকে গোলামে মুস্তাফা করেছে, মদিনাওয়ালার গোলাম বানায়া দুনিয়াতে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উম্মত করেছেন, আমরা উম্মত হয়েছি। আল্লাহর নবী বলে, উম্মত তোমাদের ছাড়া আমি কবর হাসুল পুলসিরাতে তোমাদের ছাড়া আমি পার হব না। এর উম্মত রে শোনো, আমি রাসূল
পুলসিরাতের পারে দৌড়ে দৌড়ে যাব, এর উম্মত আমি মিজানের পাল্লায় যাইয়া দাঁড়াইয়া থাকবো। আমার কোন উম্মত জানি ওজনের মধ্যে যদি কম হয়ে যায়, আমার নবী বলে মিলাদুন নবীর জলসা দেখে ওই দরুদে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা, আমার নবীর প্রেমগুলা ওই মিজানের পাল্লাই দিয়া আপনারে জাহান্নামীরে জান্নাতি করে দেবে। এটা দ্বিতীয় নম্বর শুকরিয়া, আল্লাহ যে আমাদেরকে নবীর উম্মত বানিয়েছে। 3 নম্বর শুকরিয়া, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আচ্ছা, এখানে এমন কোন মানুষ আছে আজকে সকালের খানা নেওয়ার জন্য ওই সমুদ্র বন্দরের নিচে যায়? কে একজন বলছে সমুদ্রের নিচে মেলাদের মেজবানদের জখানা করিতে খানা গেল, এরকম কোন কাজ করতে হয়েছে? আল্লাহ যার ঘরের মধ্যে যা দরকার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিছে, ঠিক না বে ঠিক? আবার এই মাহফিলের তবরুক খাওয়ার যার কিসমতে আছে, আল্লাহ তাকে ঘুরাই ফিরে যাইতেছে আরেক জায়গায়, যাইতেছে ফতেঙ্গা, অটোমেটিকলি মাহফিলের আওয়াজ শুনে ভালো লাগতেছে। ইমানের নূর ওই চুম্বক তাকে টেনে টেনে এখানে নিয়ে এসেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেজন্য আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, রিজিক আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজআল রিজকি বিয়াদিহি গায়রিহি, অন্যর হাতে রিজিক রাখে নাই। তো এরকম আছে এলাকার মেম্বারের যাই সারাদিন বসে থাকতে হবে, মাথাটা এরকম করে থাকতে হবে, তো হলো জোহরের বাদ, আসরের বাদ, মাগরিবের বাদ, এরকম কোন বান্দা আছে? নেই। আল্লাহ যার রিজিক যার যেখানে প্রয়োজন সেখানে দিয়েছে। আমার আল্লাহ বলে আমার রসুলের মাধ্যমে তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। নাম্বার 4 হচ্ছে আল্লাহ তাআলা, আমরা যে কত গুনাহ করেছি। আচ্ছা, এশারের নামাজের পরে নিজেরটা নিজে চিন্তা করেন, এশারের নামাজ থেকে এই পর্যন্ত কয়টা মিছা কথা আমরা বলেছি? এশারের নামাজের পর থেকে পর্যন্ত কতটা অপরাধ আমরা করেছি, কিন্তু আমাদের অপরাধ কি কেউ জানে? কেউ জানে না। কিন্তু জানেন কে? আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। তো সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের দোষকে গোপন করেছে, যে আল্লাহ আমাদের অপরাধকে গোপন রেখেছে, সেই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না? এজন্য জান্নাতি হতে গেলে এই 4টি আমল বেশি বেশি করা লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদের আসা যাওয়াকে কবুল করো। আমি চেষ্টা করেছি আপনাদের সময় দেওয়ার জন্য, পর্যাপ্ত পরিমাণ আলোচনাও হয়েছে, এবং কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, এরকম 200 প্রশ্ন আপনাদেরকে বুকে হাত দিয়ে বলতে পারি, 200 প্রশ্ন করলো 200-র উত্তর দেওয়া ইনশাআল্লাহ, না হলে আমার হুজুর থেকে সহযোগিতা নেব, কোনো অসুবিধা নাই। আর আপনাদের যাদের সুযোগ আছে আপনারা এই বইটা একটা একটা করে নিয়ে যাবেন। এটি ওজিফার জন্য আপনার ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, কিন্তু ভাগ্যক্রমে এতগুলো মানুষ হবে এটা তো আমরা জানি না, সে কারণে আমরা কফি আনছি খুব কম কফি আমাদের কাছে আছে। যাদের কাছে লাগবে আপনারা, এখানে কি কি আছে আমি একটু আপনাদেরকে বলে দিতে চাই। ইমানের বিবরণ, দ্রুত গতিতে যাদের লাগবে, টাকা পয়সা যাওয়ার সময় হারিয়েও যেতে পারে। আর আমার এই বই না নিলে আমার কিছু ক্ষতি হবে না, কিন্তু আপনার ক্ষতি হবে কি জানেন? শরীয়তের এতগুলা মাসালার বই আপনি একসাথে পাবেন না। এটা আমি 3.5 বছর কাজ করে এটা আমি বের করছি। সুতরাং এই কিতাব প্রতিটা ঘরে ঘরে রাখা দরকার, কিন্তু যাদের ভাগ্য ভালো তারাই কিন্তু এই কিতাব রাখতে পারবে। কোনো অসুবিধা? এ ভাই যান, কোনো অসুবিধা? দেখেন, অসুবিধা হলে আমাকে বলবেন। আল্লাহ আমাদেরকে কবুল করো। দোয়া চাই, দোয়া করবেন সবাই। পাঞ্জগানা নামাজ আদায় করবেন, মিলাদুন নবীর সাথে থাকবেন, গাউসিয়া কমিটির সাথে থাকবেন, দাওয়াতে খায়রের সাথে থাকবেন, দিন মাযহাব মিল্লতের খেদমতের কাজে থাকবেন, এবং মানব সেবায় নিয়োজিত থাকবেন। আমার গাউসিয়া কমিটি রাত দুপুরে সকাল সন্ধ্যায় এই মানবতার কাজে করে যাচ্ছেন। আল্লাহ আমার গাউসিয়া কমিটির ভাইদের এই মানবতার কাজে আরো বেশি এগিয়ে যাওয়ার তৌফিক দিক। আরো জোরে বলেন না আমিন। আমি আপনাদের খেদমতে দোয়া চাই, এবং আমি আলোচনা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজাইলের উপরে। মাওলা আমাদেরকে আজকে যে আলোচনা শুনেছেন এগুলো মোতাবেক আমল করার তৌফিক দিক।